এর কাতার পুরো করে বসি। সবাই একটু সামনে আসার চেষ্টা করি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খুতবা শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala hadiya lahu wa man yudlil falan tajida lahu waliyyan murshida. Nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana wa habibana wa tabibana Muhammadan abdullahi wa rasuluh الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. আলিফ লাম মিম. যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. এক নং জয়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। জয়পুর গ্রামের
সম্মানিত মুসল্লি কিরাম, আমরা আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতে, অশেষ করুণায় আমাদের বিভিন্ন ব্যক্তিগত ব্যস্ততাকে উপেক্ষা করে ঈদের পরের দিন আমরা সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে একত্রিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে হবে। সবাই কি ঘুমায় আছেন নাকি? কুরবানি ঈদের পরে গোস্ত খেয়ে সবাই তো সজাগ থাকার কথা, তাই না? সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমরা বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের প্রতি বছর 1 কোটি পশু কুরবানি হয়। কতগুলা? 1 কোটি। অথচ আপনার পাশের দেশ ভারত, সেখানের মুসলমানের অবস্থা আপনারা জানেন? এই পশ্চিমবঙ্গ আমাদের পাশে, তারাও বাংলা ভাষায় কথা বলে। 100%-এর মধ্যে 30% মুসলমান সেখানে বাস করে। পশ্চিমবঙ্গ, সেই রাজ্যটা এতদিন শাসন করতে একটা দল তৃণমূল কংগ্রেস, সেখানে এখন শাসন করতেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারা আসার পরে সরকারিভাবে আইন জারি করেছে, এই রাজ্যে 14 বছর বয়সের নিচে কোনো গরু কোরবানি দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, 14 বছর বয়সের কোনো গরু খাওয়ার উপযোগী তাকে কুরবানি দিবেন আপনারা? 14 বছরের গরু দিবেন না? চিন্তা করে দেখেন, আমাদের পাশের দেশ, এই হিলিতে গেলে অথবা আপনার দিনাজপুরের ধাপ দিয়েও রাতের বেলা যখন পাওয়া যায় ভারতের বর্ডার দেখা যায়, ওখানে যদি যান, এই যে দেখা যাচ্ছে একটা দেশ, এই দেশে বসে আপনি ইচ্ছা মতো গরু কুরবানি দিচ্ছেন, খাচ্ছেন, আর আপনার পাশের দেশে আপনারে ভাই সেখানে গরু জবাই করতে পারছে না, খাইতেও পারছেন না। তাদের থেকে আমরা ভালো আছি কিনা? এই যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই শুকরিয়া আদায় শেষ করা যাবে? আদায় করে শেষ করা যাবে? এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন, যার আদর্শ বাস্তবায়ন আমাদের সবরের জীবনের লক্ষ্য হওয়া উচিত। কারণ যেই মানুষটি আইএমই জাহিলিয়া বা আধার যুগে জন্ম নিয়ে এমন একগুলো মানুষ তৈরি করেছেন, যেই মানুষগুলো পরবর্তীতে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সকালে বলি সুবহানাল্লাহ। একটু কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কথাগুলো মনে নেওয়া, অন্তরে নেওয়া, অভ্যন্তরে নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। চিন্তা করে দেখেন, ইসলাম গ্রহণের পূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার অবস্থা কি ছিল? তার সামনে দিয়ে কোনো মানুষের যাওয়ার সাহস করতো না, এত ভয়ঙ্কর তিনি ছিলেন। তার তরবারির আঘাত থেকে বাঁচার মতো কারো সাধ্য ছিল না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য তিনি আসতেছিলেন, সেই সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়ার বয়স কথা। এই ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে দিন প্রচার করছেন এটা কি সত্য নয়? এটা কি মিথ্যা কোনো ধর্ম? বলছে, না, অবশ্যই এটি সত্য ধর্ম। তাহলে এটা আমরা গোপনে কেন প্রচার করছি? আজ থেকে আপনি ঘোষণা করে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মূর্তি, কোনো উজ্জার পূজা আর এখানে চলবে না। এখানে একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব করতে হবে কার? আল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই মানুষ পরবর্তীতে সোনার মানুষে পরিণত হয়েছেন। কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাধ্যমে। সকলে সেই প্রিয় নবীর প্রতি দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি একটা বিষয় নিয়াত করে নিয়ে এসেছি যে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও বা সময় জুমার নামাজের আগে খুবই অল্প পাওয়া যায়। এজন্য
সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনারা একটু ধরার চেষ্টা করবেন। প্রথমে বলি, এই যে গতকাল আমাদের সামনে থেকে বিদায় নিয়ে গেল একটা ঈদ, সেই ঈদের নাম কি? ঈদুল আজহা। আমরা এই ঈদের প্রেক্ষাপট, ইতিহাস পূর্ববর্তী জুমাগুলোতে শুনেছি, অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। তারা বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে স্বপ্নে দেখতেছেন কুরবানি করতেছেন, এবং সেটি রাসূল যারা হয়, নবী যারা হয়, তাদের স্বপ্ন হয় ওহী বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সেটা দেখে তিনি বাস্তবায়ন করতে আসলেন। কেন আসলেন? সেটা নির্দেশ কার? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য নিজের সবচাইতে প্রিয় জিনিস, 80 বছর বয়সে একটা ছেলে সন্তান হয়েছে, সেই ছেলে সন্তানকে তিনি কি করতেছেন? জবহ করতেছেন। এটা তিনি স্বপ্ন দেখতেছেন, মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে জবহ করতে গেলেন, এবং তার এই যে তাকওয়ার পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি পাশ করলেন। এর বদলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুর্গমনি করেছিল। অর্থাৎ কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। কুরবানির উদ্দেশ্য কি? তাকওয়া। এই ঈদের পূর্বে আমরা একটা ঈদ পালন করছি, সেই ঈদের নাম কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আগে 30 দিন আমরা রোজা রাখি। কয়দিন রাখি না? এই রোজা রাখাটা কি নফল? নফল? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছেন। কিভাবে ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? তাহলে রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য মুত্তাকি হওয়া বা তাকওয়া অর্জন করা। রোজার উদ্দেশ্য তাহলে কি? তাকওয়া অর্জন করা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিলেন তাকওয়ার জন্য, আবার রোজাকেও দিলেন তাকওয়ার জন্য। তাহলে এখন এই যে এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ কুরবানি একটা বিষয়, এটার জন্য চাচ্ছেন কি? তাকওয়া। আবার রোজা একটা বিষয়, যেটাকে আল্লাহ ফরজ করে দিলেন, এটার জন্য চাচ্ছেন তাকওয়া। এখন চিন্তার বিষয়, এই তাকওয়াটা কি বা মুত্তাকি কি, এটা জানার দরকার আছে না? কিভাবে আমরা মুত্তাকি হতে পারবো, এটা জানার দরকার আছে না? আজকে আমার আলোচনার টপিক বা বিষয় হচ্ছে এই তাকওয়া বা মুমিন বা মুত্তাকি, এটার গুণাবলী কি, কি করলে একজন ব্যক্তি মুত্তাকি হতে পারবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা আল বাকারা, একদম শুরুর সূরা, আমরা সবাই জানি, সবাই পড়ি। এই সূরা থেকেই, এই সূরা শুরু থেকে আপনাদেরকে বের করে দেব মুত্তাকি কারা, মুত্তাকির গুণাবলী কি, মুত্তাকির বৈশিষ্ট্য কি, ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, তিনটা হরফ। কয়টা হরফ? আরবি হরফ, কোরআনের হরফ। কোন ব্যক্তি যদি একটি হরফ পড়ে, তার নেকি কয়টা হয়? কয়টা হয়? 10টা হয়। আর এখানে 3টি হরফ, অর্থাৎ কেউ যদি শুধুমাত্র আলিফ লাম মিম এই 3টি হরফ পড়ে, তার নেকি কয়টা হবে? 30 নেকি। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমাদেরকে পবিত্র কোরআন, আমরা যারা পড়তেও পারি না, শুধু কোরআন দেখে দেখে আমরা হরফগুলো পড়বো, তাহলেও আমাদের আমলনামায় সওয়াবের মুনাফায় দিবেন কে? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিগণ, আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন জান্নাত, কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য, কত সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে শুধু কাজে লাগাতে হবে। এই 3টি হরফ
আলিফ লাম মিম পবিত্র কোরআনের শুরুতে সূরা আল বাকারার মধ্যে এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ আর জানেন না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে যতটুকু জানাতে চেয়েছেন আমরা ততটুকুই জানি, এর বেশি জানার আমাদের সাধ্য নাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন আমরা সেভাবে চলার ট্রাই করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে যেগুলো তিনি বলেছেন এগুলো কি তিনি নিজে বলেছেন? না, এগুলো তাকে শিখিয়েছেন কে? আল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থগুলো জানান নাই, এই বিধায় আমরাও জানি না। এরপরে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন এই কিতাব এমন একটা কিতাব যাতে তো কোনো ভুল নাই, তো নাই, কোনো ভুল করার সুযোগে নাই, কোনো সন্দেহ সংশয়ও নাই। আছে কোরআনে কোনো ভুল আছে? আছে? আমরা তো বলতেছি নাই। ঠিক আছে, আচ্ছা সময় লাগবে তারপরে সংক্ষেপে বলি। আচ্ছা পৃথিবীর মোড়ল কে জানেন? পৃথিবীর মোড়ল বর্তমানে আমেরিকা। আমেরিকা বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন একটা মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প। যারা ইন্টারনেট ফেসবুক চালায় আছে সোশ্যাল মিডিয়ায় তারা জানেন যে একটা মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, সেটা এই ঈদে কুরবানি হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো এই ঘটনা সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের কাছে চলে গেছে, যে উনি শুনছে যে তার নামে একটা মহিষ নাম রাখা হয়েছে, সেটা আবার জমা হইতে যাচ্ছে। তিনি আবার কি করছে, বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার মাধ্যমে সরাসরি পুলিশ পাঠিয়ে যে ব্যক্তি ওই মহিষ কিনছে ওই ব্যক্তিকে জেলে নিয়ে গেছে, মানে থানায় নিয়ে গেছে আর কি। থানায় নিয়ে গিয়ে যে ব্যক্তি বিক্রি করছে দুইজনকে আবার টাকা ফেরত দেওয়া হয়েছে, যে এই মহিষ জমা করা সম্ভব না, যাবে না। ক্ষমতা দেখছেন? আচ্ছা বলেন তো, হ্যাঁ বর্তমানে চিড়িয়াখানায় আছে আর কি, দেখা যাবে, মানে নির্দেশ হচ্ছে এটা জব করা আর যাবে না। কেন জব করা যাবে না? ওর নাম ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে জব করবেন? মানে ক্ষমতা দেখছেন পৃথিবীর একজন মানুষের। ও আমেরিকার প্রেসিডেন্ট, আমরা বাংলাদেশে থাকি, একটা জীবের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য জব করা সম্ভব হইল না। ও আমাদের দেশের প্রেসিডেন্টও না। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না, বললাম আর কি, যে একজন মানুষের যদি এই ক্ষমতা হয়, এই মানুষকে যিনি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতা আরো কত বেশি। চিন্তা করেন, তার ধরা কত বড় ধরা, চিন্তার বিষয় না? সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমি এই জন্য বললাম পৃথিবীর এই মোড়ল আমেরিকা। এই আমেরিকা এখন পর্যন্ত যে কম্পিউটারগুলো আবিষ্কার করেছে, সুপার কম্পিউটার, তার মধ্যে সবচাইতে উন্নত মানের কম্পিউটার একটা আছে, তার নাম হচ্ছে ক্রে 1 সুপার কম্পিউটার। নাম কি? ক্রে 1 সুপার কম্পিউটার। এই ঘটনাটা লিখছেন ডক্টর আহমেদ দিদাত। ডক্টর জাকির নায়েককে চেনেন আপনারা? চেনেন? তিনি যখন কথা বলে মনে হয় না জীবন্ত একটা কোরআন কথা বলতেছে। সেই ব্যক্তির ওস্তাদ যিনি ডক্টর আহমেদ দিদাত, তার একটা বই আছে দ্য আলটিমেট মিরাকেল অফ হোলি কোরআন। সেই কিতাবের মানে বইয়ের আর কি বুকসের মধ্যে তিনি এই ঘটনাটা লিখছেন যে আমেরিকার বর্তমানে সবচাইতে যে দামি দামি ভালো ভালো কম্পিউটার আছে, সেই কম্পিউটারগুলোর মধ্যে একটা বড় কম্পিউটার, সেটার নাম হচ্ছে ক্রে 1 সুপার কম্পিউটার। এখন আমেরিকার যারা নাস্তিক রয়েছে অথবা যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, আমরা মুসলমানরা বলি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় কিছু নাই, এরকম বলি না? আমাদেরকে যদি গুলি করে হত্যাও করে তাও কোনোদিন আমরা স্বীকার করব না যে কোরআনের মধ্যে একটা ভুল আছে। করবো কেউ না। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কাফেরদেরকেও দিয়েছিলেন। এই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়কার কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওই কাফের সমাজ, তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি তার উপর কোনো সন্দেহ সংশয় করে থাকো, তোমরা যদি মনে করো এটা তার লেখা অথবা এটাতে ভুল আছে, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। আই ক্যান চ্যালেঞ্জ, আমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারি। তোমাকে এটা চ্যালেঞ্জ দিলাম যে এই কোরআনের 114টা সূরা আছে, 6236টা আয়াত আছে, এতগুলো না, একটা সূরার কোনো একটা আয়াতের মতো একটা আয়াত, অথবা কোনো একটা আয়াতের কিছু অংশ তোমরা তৈরি করে নিয়ে আসো তো দেখি এই কোরআনের মতো, অথবা এর থেকেও ছোট তোমরা আসো, নিয়ে আসো। আর এটা তৈরি করতে শুধু তোমরা না, আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তাকে তার সাহায্য নেও। আল্লাহ ছাড়া যার ইচ্ছা তারই সাহায্য নেও, নিয়ে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত কোন কাফের, সেই সময় তো পারেই নাই, এখন পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত কোন কাফের, কোন মুশরিক, কোন নাস্তিক এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে? আজ পর্যন্ত কোরআনের মতো কোন কিতাব, কোন সূরা কেউ তৈরি করতে পারছে? পারে নাই। সময় তো প্রিয় উপস্থিতি, সেই সময়কার আমেরিকার যারা বিজ্ঞানী ছিল তারা বলে যে তাদের কোরআনে এত বড় চ্যালেঞ্জ দেওয়া আছে, তাহলে আমরা একটু দেখি তো আমাদের কম্পিউটার এই ব্যাপারে কি বলে। তারা পবিত্র কোরআনটাকে সম্পূর্ণটাকে মাইক্রোচিপসের ভিতর ইনপুট দিয়ে কম্পিউটারকে প্রশ্ন করলো। বর্তমানে আমরা এআই কে যেমন প্রশ্ন করি, ঠিক আছে, চ্যাটজিপিটি বা অন্যান্য যেরকম এআই আছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেগুলোর মতো প্রশ্ন করলো যে এই যে কোরআন, যে কোরআনটা তোমাকে ইনপুট দেওয়া হইল, এরকম আরেকটা কপি কি তৈরি করা সম্ভব? এর মতো আরেকটা কোরআন আপনাদের কি মনে হয় সম্ভব? আপনারা বলছেন সম্ভব না, কিন্তু সেই কম্পিউটার উত্তর দিয়েছে ইয়েস ইট ইজ পসিবল, হ্যাঁ এটা সম্ভব। এই কথা শোনার পরে বিজ্ঞানীরা মহা খুশি যে এই কোরআন বলছে যে কোরআনের মতো কোরআন তৈরি করা সম্ভব নয়, কিন্তু আমাদের কম্পিউটার তো বলে সম্ভব। ইয়েস, একটু পরে কম্পিউটার স্ক্রিনে লেখা আসলো ইয়েস ইট ইজ পসিবল, কিন্তু এটা করতে সময় লাগবে 63 অক্টেলিয়ান ইয়ার্স, 63 অক্টেলিয়ান বছর সময় লাগবে। তাও পৃথিবীর সকল মানুষ যদি 63 অক্টেলিয়ান ইয়ার্স ট্রাই করে তাহলে এটা সম্ভব হবে। এখন সংখ্যাতাত্ত্বিক নিয়মে আমরা যেরকম পড়ি, প্রথমে কি একক, তারপরে দশক, তারপরে হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে মিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে হচ্ছে অক্টেলিয়ন। এখন সারা পৃথিবীতে এমনি তো মানুষ মাত্র 63 বছরে বাঁচে না, সেখানে 63 অক্টেলিয়ান বছর, মানে 63 মিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, অক্টেলিয়ান বছর বাঁচা সম্ভব, পসিবল। এই জন্য কম্পিউটারের শেষে বলতেছে আলটিমেটলি ইটস আনপসিবল, ইম্পসিবল, এটা সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান বিজ্ঞানও প্রমাণ করতেছে এই ঘটনা। আল্লাহর মিরাকেল, আল্লাহর সত্যতা বিজ্ঞানও প্রমাণ করতেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই ঘটনা এই কারণে বললাম যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম শুধুমাত্র হেদায়েত দিবে, সঠিক পথ দেখাবে একটি মাত্র গুণবলী অর্জনকারী ব্যক্তিবর্গকে, সেটাই হচ্ছে আল্লাহ ভীরুতা বা মুত্তাকিগণকে। কাকে? মুত্তাকিদেরকে। প্রথমে আপনাদেরকে বললাম যে আমাদের কুরবানি, আমাদের রোজা, আমাদের অন্যান্য ইবাদত বন্দেগী সব কিছুর উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি যদি আমরা হতে পারি
তবেই কেবলমাত্র আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমাদের ইবাদতগুলোকে পৌঁছাতে পারবো। মুত্তাকি ছাড়া কারো ইবাদত আল্লাহর কাছে যায় না। এটার কারণ আছে, পরে ব্যাখ্যা আসতেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি বললাম মুত্তাকি ছাড়া আল্লাহর কাছে অন্য কারো ইবাদতগুলো পৌঁছায় না। এই জন্য মুত্তাকি কারা? চলেন কোরআনকে প্রশ্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। অদৃশ্য মানে কি? যেটা দেখা যায় না। আচ্ছা, যে জিনিস দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি? করি করি আল্লাহকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই? দেখতে পাই না। ফেরেশতা দেখতে পাই? ফেরেশতা দেখা যায় না। কিন্তু এগুলো যে আমরা দেখতে পাই না, এগুলো কি আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি তো? অবশ্যই বিশ্বাস করি। এখন এই জিনিসগুলোকে আমরা তো বিশ্বাস করি বলতেছি, দাবি করতেছি, কিন্তু যখন একজন ব্যক্তি নাস্তিক, সে বলে যে যে জিনিস আমরা দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, ফেরেশতাকুল দেখি নাই, আল্লাহকে দেখি নাই, এটা আমরা কেন বিশ্বাস করব? আপনাকে যদি এই প্রশ্ন করে আপনি উত্তর কি দিবেন? উত্তর দেওয়ার জায়গা আছে? পারবেন? পারবেন না। তো একজন বিখ্যাত একজন আলেমকে একজন নাস্তিক তিনি প্রশ্ন করছিলেন, তাদের প্রশ্ন উত্তরটা আপনাদেরকে শোনাই, তাহলে আরো ভালো করে বুঝে আসবে। অদৃশ্য যে আমরা বিশ্বাস করি না, সেই অদৃশ্য আসলেই বিশ্বাস করা কিভাবে যায় দেখেন। একজন নাস্তিক একজন আলেমে দ্বীন, আজকাল তো নাস্তিকদের সামনে অথবা ইসলাম বিদ্বেষীর সামনে আলেম ওলামারা যদি যায়, তাহলে তাদের গায়ে একটা জ্বালা ধরে না? জ্বালা ধরে না? ধরে? দেখতে পারে না ভাই, বুঝছেন? অনেক ধরনের কথাবার্তা বলে যে এই দেখেন জঙ্গি গেল, এই দেখেন মনে করেন আতঙ্কবাদী, সন্ত্রাসী, রাজাকার, আরো যে কত কি বলে, ঠিক আছে, বলার কিন্তু শেষ নাই। আল্লাহ ভালো জানে তারা কিসের জন্য হুজুরদেরকে দেখতে পারে না। তো একজন আলেমে দ্বীনকে এরকম দেখছে, তা এরা তাদের যুক্তির ফাঁদে ফেলানোর জন্য সেই আলেমকে জিজ্ঞেস করতেছে যে হুজুর, আপনাকে আমি আজকে গালি দিব না, জঙ্গি বলবো না, কিছু বলবো না, আমাকে শুধু 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ইসলাম ধর্ম আমি কবুল করব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। ঠিক আছে বলো। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো এটা তো দেখা যায় না। এখন পৃথিবীতে যাই হয় সব দেখা যায়, যেটা দেখা যায় না ওটা আমরা বিশ্বাস করবো কেন বলেন তো? আচ্ছা ঠিক আছে, এটা হইলো। 2 নম্বর প্রশ্ন বলো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা ভুলে বেড়ান যে এই পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। যা ঘটায় কে ঘটায়? আল্লাহ ঘটায়। তা আল্লাহ আমাকে দিয়ে গুনাহ করায়, আবার আল্লাহ আমার বিচার করবে, এটা কেমন হয়ে গেল না? বুঝতেছেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আচ্ছা মানুষ ছাড়াও পৃথিবীতে আর একটা জাতি আছে, সেই জাতির নাম কি? জিন জাতি। সেই জাতির নাম কি? জিন জাতি। এখন এই জিন জাতি সে তো তৈরি কিসের তৈরি? আগুনের তৈরি। জাহান্নামে আমাদেরকে কি দিয়ে শাস্তি দেওয়া হবে? আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। এখন এই জিন জাতি আগুনের তৈরি, এবার তাকে আবার আগুন দিয়ে শাস্তি দিবেন কিভাবে কোন তো? এই হলো প্রশ্ন। এখন এই প্রশ্ন শুনে সম্মানিত আলেম যিনি তার প্রশ্ন শুনছেন, নিজ থেকে রাগ হয়ে মাটি থেকে একটা ঢিল দিয়ে মারছে তার কপাল বরাবর। এই ব্যক্তি তো ঢিল লাগার সাথে সাথে বেহুশ, নিয়ে গেছে মামলা থানায়, যে হুজুর তো যৌক্তিক কোন প্রশ্নের উত্তর দিতে পারে না, আবার করছে কি আমাকে মারছে। সে বলুক যে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমাকে মারলো কেন? বুঝছেন? এখন বিচার শুরু হয়ে গেছে। বিচারক এখন তাকে জিজ্ঞেস করতেছে যে ওই ব্যক্তিকে আপনি মারলেন কেন? মারছিও নাকি, কি হয়েছে? এখন বিচারক এনাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে মারলো কেন বলেন বিস্তারিত। আদালতে, কোর্টে তিনি বলতেছে যে আমি তাকে
এই প্রশ্নগুলো করছি বিদায় আমাকে মারছে। হুজুরকে বলতেছে যে এনাকে মারছেন কেন আপনি এইভাবে, এই প্রশ্ন করছে, আপনি উত্তর না দিলেও পারতেন না। ওই ব্যক্তি বলতেছে যে তাকে আমি মারছি। হ্যাঁ, তো কোথায় মারছি? মাথায় মারছেন। তো মাথায় মারছি, তা কি হয়েছে? তো তার ব্যথা করতেছে। তো ব্যথা করতেছে কই, সেটা তো দেখা যায় না। তো যেটা দেখা যায় না ওটা আমি বিশ্বাস করবো কেন? ব্যথা দেখাতে পারছি আমরা কেউ পৃথিবীতে? বলেন, দেখাতে পারছি? কথা বলেন একটু। দেখাইতে পারছি পৃথিবীতে? আমরা বলি যে আমার মাথা ব্যথা করতেছে, আমার হাত ব্যথা করতেছে, পা ব্যথা করতেছে। পৃথিবীতে এখন পর্যন্ত কেউ আমরা ব্যথা দেখাইতে পারছি? দেখাইতে পারছি? পারি নাই। তো যে জিনিস দেখা যায় না এটা বিশ্বাস করবো কেন? তার 2 নম্বর প্রশ্ন ছিল, যা করে কে করে? আল্লাহ রাব্বুল আলামিন করে। তা ওনাকে আমি মারছি, এটাও আমাকে দিয়ে আল্লাহ করাইছে, উনি আবার বিচার নিয়ে আসছে কেন? বুঝছেন? 3 নম্বর প্রশ্ন ছিল যে জিন হচ্ছে কিসের তৈরি? আগুনের তৈরি। জিনকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে শাস্তি দিবে কেন? আমরা তো বলি এই হলো ইনসান, মানুষ, একে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে হলো মাটি দিয়ে। আমি তোকে মাটি দিয়ে দেল মারছি, একে আবার লাগছে কিভাবে? বুঝতে পারছেন ব্যাপারটা? অর্থাৎ অদৃশ্য জিনিস যেটা দেখা যায় না মানে সেটা যে নাই এরকম কোনো কথা। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখি না, কিন্তু সেগুলোর অস্তিত্ব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আছে, অবশ্যই আছে। এই জন্য অদৃশ্যের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। কেননা অদৃশ্যের প্রতি যদি আমাদের ঈমান না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আমরা যদি অদৃশ্যের প্রতি ঈমান আনি, অদৃশ্যকে যদি আমরা ভালোভাবে বিশ্বাস করতে পারি, তাহলে কোনো বদ্ধ ঘরের মধ্যে যেখানে জানলা সবকিছু বন্ধ করে দেওয়া আছে, সেখানেও কোনো পাপ কাজ করতে গেলে, কোনো অন্যায় করতে গেলে আমার অন্তরের ভিতরে ভেসে আসবে, এখানে যদিও বা কেউ দেখছেন না, একজন দেখতেছেন। তিনি কে? কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যতই একটা বদ্ধ ঘরের মধ্যে একটা অন্যায় কাজ করেন, আপনাকে দেখতেছে না? এই যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না আপনাদেরকে? যখন এই মোবাইলের মধ্যে আপনি একাকী কিছু দেখেন, আপনাকে দেখে কিনা? দেখে আল্লাহ। যখন আপনার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যান, আপনার পিতামাতা আত্মীয় স্বজন কেউ দেখে না, কে দেখে? যারা চুরি করেন কেউ দেখে না, দেখে কে? এখন বলেন তো, কারো অন্তরের ভিতরে যদি এই বিশ্বাস থাকে আল্লাহ আমাকে দেখতেছে আর এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরকালে নিবেন, তার ওই ব্যক্তির দ্বারা কিভাবে সম্ভব এই কাজটা করা? করতে পারবে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। উদাহরণ দিয়ে বুঝাই, আপনার বাবার সামনে এমন অনেক কাজ আছে যেগুলো আপনি আপনার বাবার সামনে করতে পারেন না, আছে না? আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সামনে আপনি করতে পারেন না। সেই কাজ আবার গোপনে ঘরের মধ্যে, সেই কাজ আবার গোপনে অন্য জায়গায় গিয়ে পাড়ারের মাঝখানে যেখানে সেখানে আপনি করেন। বলেন তো, আপনি ভয় আপনার পিতাকে বেশি করতেছেন নাকি আল্লাহকে বেশি করতেছেন? কাকে বেশি করতেছেন? পিতাকে। কারণ আল্লাহর চাইতে যদি কাউকে বেশি ভয় করা হয় তাহলে সেটা হয়ে যায় শিরক। কি হয়? শিরক। আল্লাহর চাইতে ভয়ও কাউকে বেশি করা যাবে না, আল্লাহর চাইতে ভালো কাউকে বেশি বাসা যাবে না। সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য প্রকৃত মুত্তাকি যারা হতে পেরেছে তাদের দ্বারা কোনো গুনাহের কাজ করা, অন্যায় কাজ করা সম্ভবই না, ইম্পসিবল। করতে পারবে না। কিভাবে করবে? এই কাজ তো আমি আমার পিতার সামনে করতে পারি না, পাড়া প্রতিবেশীর সামনে করতে পারি না, গোপনে আমি আবার আল্লাহর সামনে করতেছি, কিভাবে সম্ভব? সম্ভব না। সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বৈশিষ্ট্য হিসেবে বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে তারা হবে সালাত কায়েমকারী। 2 নম্বর বৈশিষ্ট্য কি? সালাত কায়েমকারী। সালাত কায়েম মানে কি বুঝার বিষয়। আমাদের
আমাদের দেশে একগুলো ভণ্ড আছে, তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবারও নামাজ পড়ার কথা বলেনি। বুঝতে পারছেন? একবারও বলে নাই। এখন তাদের এই কথাটা এক অর্থে সত্য, কোন অর্থে জানেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যতবার নামাজের কথা বলতেছে, এক জায়গা তো ইকরা সালাত, নামাজ পড়াই কথা বলে নাই, সব জায়গাতে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন আমরা বছরে ঈদুল ফিতর আর ঈদুল আজহা আসলে নামাজ পড়ি, তাই না? আবার শুক্রবার জুমার দিন নামাজ পড়ি। বাকি যে এক সপ্তাহে 6 দিন 5 ওয়াক্ত করে নামাজ ফরজ, তার এক ওয়াক্ত আমরা পড়ি না। আমরা কি নামাজ কায়েম করি? করি? করি না। সম্মানিত প্রিয় মুসল্লিন ইকরাম, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর নামাজ প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করা ফরজ করা হলো, এবং তোমরা রুকুকারী অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমরা সেটা করি না। আমরা কি মুত্তাকি হতে পারবো? পারবো? সম্ভব নয়। নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। এই গ্রামের প্রত্যেকটা বালেক শিশু 7 থেকে 10 বছর থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাইকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে, তবেই সেটা সালাত কায়েম করা বোঝাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, নামাজ কায়েম করলে, প্রকৃত অর্থে নামাজ কায়েম করলে সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় অশ্লীল গর্হিত কাজ করা সম্ভব নয়। এটি বলেছেন সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়া আনিল মুনকার। নিশ্চয় নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন আমরা নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি আবার চগলখুরি করি, নামাজ পড়ি আবার অন্যের গীবত করে বেড়াই, আমাদের নামাজ হয়? হয় না। অর্থাৎ আপনি নামাজ কায়েমকারী প্রকৃত অর্থে হইতে পারেন নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রায় 30 বেজে যাচ্ছে। আসলে অনেক লম্বা আলোচনা সময় নিয়ে করা দরকার ছিল, সংক্ষেপে করার ট্রাই করলাম, তারপরেও এখনো কয়েকটা বিষয় বাকি আছে আর কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য এসে বলতেছেন, ওয়াইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যে আয় করবে, উপার্জন করবে, তা থেকে ব্যয় করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি করবে। আমরা তো প্রিয় বস্তু হয়ে গেছে আমাদের কুরবানির 7 দিন আগে কিনে আনা বাজারের গরুটা, ওটা আমাদের প্রিয় বস্তু না। বরঞ্চ বর্তমান সময়ে আমাদের সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমাদের মাল সম্পদ, সেইটা আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এরপরে মুত্তাকিদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। অর্থাৎ পূর্ববর্তী যে নবীদের উপর যে কিতাবগুলো এসেছে সেগুলোর উপর বিশ্বাস করা, আর সর্বশেষ হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। এই 5টা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত ভাবে আলোচনা শেষ করা